নমস্কার, আজকে আমি ধোকার ডালনা রান্না করব। তো তার জন্য প্রথমে ধোকাগুলোকে এভাবে ভেজে নিয়েছি। এটা ইনস্ট্যান্ট গিটসের ইনস্ট্যান্ট মশলা, সেখান থেকে আমি ধোকাগুলোকে তৈরি করে নিয়েছি। আর এখানে মশলা তৈরি করছি। মশলার মধ্যে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন এবং ওই টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে আর এইভাবে ভেজে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত, ওটা বেটে নিয়েছিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে আর একটু জল ভালো করে একটু সময় দিয়ে কষাতে হবে। এরপর এখানে যে রোজকার গুঁড়ো মশলাগুলো যেমন লঙ্কা, হলুদ আর জিরে, ধনে এগুলো দিয়ে দিয়েছিলাম। এবং যেহেতু রঙের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। তারপরে একটু কষিয়ে নিয়ে সামান্য জল দিয়েছিলাম, জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার বলি কিভাবে গিটসের মশলা দিয়ে ওই ধোকাগুলোকে রেডি করেছি। গিটসের মশলাটা প্রথমে 150 ml জলেতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ফ্রাইং প্যানে 1 কলা তেল দিলাম, দিয়ে ওই মশলাটি যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটা ফ্রাইং প্যানে দিয়ে 4 থেকে 5 মিনিট কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে। তারপর ওটাকে একটা পাত্রে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে এরকম সুজি পিসের মতো কেটে নিয়েছিলাম, দিয়ে আমার ওটাকে ডুবো তেলেতে ভালো করে ভেজে নিয়েছি। ওখান থেকে রেডি হয়ে গেল ধোকাগুলো। এরপর এই মশলাটা তৈরি করে এতে এই যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে তাতে ওই ধোকাগুলো ছেড়ে দেবো। আমি রান্নাটির মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আজ লক্ষ্মী পুজো, তো যার জন্য নিরামিষ রান্না করেছি। জন্যই আদা, জিরে, কাঁচা লঙ্কা এইসব দিয়ে রান্না করেছি। কেউ যদি চান তাহলে আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজ রসুন ব্যবহার করিনি বলেই এতে আমি কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়েছি, যার জন্য এর টেস্টটা আর একটু ভালো হয়। এছাড়া শেষে গরম মশলা আর ঘি দিয়েছি। তো লবণ দিয়ে দিলাম যে যার স্বাদ মতো। এরপর একটু ফুটে উঠলে আর একটু জল দিয়েছিলাম, যেহেতু জলটা একটু কম। আর তাছাড়া ডাল দিয়ে যেহেতু তৈরি, চানা ডাল, তো তার জন্য ওই বড়াগুলো সমস্ত ঝোলটা টেনে নেবে, যার জন্য আমি একটু বেশি করেই জল দিয়েছিলাম। এখানে ঝোল ফুটে গিয়েছে, তো কেউ যদি চান আরও একটু জল দিতে পারেন। আমি একটু মাখো মাখো করেছি, তো যেহেতু ডাল দিয়ে খাবো তাই জন্য একটু কমই ঝোল করেছি। এবার ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ধোকাগুলো ভেজে রেখেছিলাম একটু শক্ত শক্ত, কিন্তু ঝোলে দেওয়ার পরে এগুলো একটু নরম হয়ে যাবে, জলটা টেনে নিয়ে একটু নরম হয়ে যাবে। ফলে আলতো হাতে একটু উল্টে দিতে হবে ধোকাগুলো একটা একটা করে। আমি শেষে একটু গাওয়া ঘি আর গরম মশলা দিয়ে ধোকার ডালনাটা রেডি করে নিয়েছি। গরম গরম পরিবেশন করেছি ভাতের সঙ্গে। আপনারা রুটি বা লুচি দিয়েও খেতে পারেন। খুবই সুন্দর খেতে, দারুণ হয়েছিল। নমস্কার।